মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী 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 সহযাত্রী। তুমি ওকে এখানে কেন আসতে বললে? তুমি তো লুসির এক্সিস্টিং নিয়ে প্রশ্ন তুলছো, তাই ওকে আসতে বললাম। আপনি যদি ওকে এখন নিয়ে না যান তাহলে কিন্তু আমি বাসা ছেড়ে চলে যাব। এই আমাকে ভাবি ডাকবে না, ম্যাডাম ডাকবে। কি ডাকবে? ম্যাডাম। আর সেজনকে স্যার ডাকবে। তুমি কি ডিভোর্সের মামলা করেছো? না, এখনো করিনি। করো, আমার কাছে নোটিশ এলে আমি কনসার্ন দিয়ে দেবো। রবিন ভাই, হ্যাঁ, ওই হচ্ছে লুসি। আসসালামু আলাইকুম। আপনি তো মনে হয় কানাডা থাকেন না? জি, কতদিন ধরে আছেন? ছোটবেলা থেকেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু দেখি মিলি কোথায় গেল, দেখে আসছি। না না, দাঁড়াও, আমিও যাচ্ছি তোমার সাথে। অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। ঘুরে আসুক, কথা বলে অনেক সময় পাওয়া যাবে, অসুবিধা নেই। হ্যাঁ। ওকে আমার এত চেনা চেনা লাগছে কেন? কোথায় দেখেছি ওকে? কেন মনে করতে পারছি না? নাকি ওর মতো দেখতে অন্য কাউকে দেখেছি, তাই হবে হয়তো। ও ছোটবেলা থেকে কানাডায় থাকে, ওকে তো আমার চেনার কথা নয়। না, ওর সাথে আমার কথা বলতে হবে। মিলি, হ্যালো। তুমি মাইন্ড করো না, she is really upset, so yeah. Just wait for a while, huh? মিলি, লুসি খুব ভালো করে জানে তুমি আমার কাজিন, সো প্লিজ কোনো অ্যাবনর্মাল বিহেভ এখন করো। I don't care. মিলি প্লিজ, আমি তোমার ব্যাপারে ওকে একটা হাই কনসেপশন দিয়েছি, সো এমন কিছু করো না যাতে ওর নিজেকে ছোট মনে হয়, প্লিজ। প্লিজ। Listen, I'm sorry. Actually, আমি mentally একটু disturbed, তো I hope you don't mind. ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আসলে
আমি জানি তুমি মেন্টালি ডিস্টার্ব। রোহান আমাকে সবই বলেছে। বাই দ্য ওয়ে, তুমি রোহানের ছোট বোন, তো তোমাকে তুমি করেই বললাম। তুমি তো আমার ছোট বোনের মতোই। আপনি যদি কিছু না মনে করেন আমিও আপনাকে তুমি করে বলতে চাই। আচ্ছা দেখো না, মিলি কত সুইট দেখতে। তুমি বলো তো রবিন ভাই কিভাবে ওর সাথে এমন করে? সব ঠিক হয়ে যাবে। লুসি আপু, আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। আমিও তোমার সাথে কথা বলি। কথাগুলো আমি একটু তোমার সাথে প্রাইভেটলি বলতে চাই। আচ্ছা তুমি একটা কাজ করো, রবিন ভাই তো একা, তুমি দেখে আসো রবিন ভাই কি করছে, আর আমি মিলিকে নিয়ে আসছি। আচ্ছা, তুই ইউনিভার্সিটি লাইফের লুসি নামে কোনো মেয়েকে চিনিস? আমার খুবই চেনা চেনা মনে হচ্ছে। তুই ভালো করে মনে করতো, একটু একটু ভালো করে মনে কর এবং নামটা তুই মনে করার চেষ্টা কর। লুসি, লুসি, হ্যাঁ, আমার খুবই চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা, তোর ব্রেন তো আমার থেকে অনেক শার্প। আচ্ছা, তুই একটু চিন্তা করতো, একটু মানে মাঝারি গড়ন, সেম বর্ণের, দেখতে অনেকটা সুন্দর, মুখটা অনেক সুইট। হ্যাঁ, আচ্ছা শোন, আমাদের অফিসে মাস দুয়েক আগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কিছু মেয়ে অ্যাপ্লাই করেছিল। ওদের অ্যাপ্লিকেশনগুলো একটা ফাইলের মধ্যে আছে, লাল ফাইলটা, তুই একটু ভালো করে দেখতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 ট্রাই করছি, দেখি কোনোভাবে মোবাইলের ছবিটা তোলা যায় কি না। হ্যাঁ, আলট্রা বেস্ট। ঠিক আছে, রাখি একদম। ওকে, হ্যাঁ, কী অবস্থা? মিলিকে ছাদে পাওয়া গেছে। ও আচ্ছা, উনি লুসি, উনি যে আসলো না? ওরা দুজন কথা বলছে। ও আচ্ছা রবিন ভাই, ওর সাথে মিলি কথা হয়েছে তো? আপনি যে কথাটা মিলিকে বলতে পারেননি সে কথাটা আমি বলে দিয়েছি। সিরিয়াসলি? ইয়েস। কেন রবিন ভাই? আমি আসলে সরি রিয়েলি, আসলে ওর সাথে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না। রবিন ভাই, মিলি কিন্তু সব কিছু ভুলে আপনার সাথেই থাকতে এসেছিল। আপনি আসলে ওকে চিনতে পারেন। ও আমার কাছ থেকে যা শুনতে চেয়েছিল সেটাই আমি শুনিয়ে দিয়েছি। আমার বিশ্বাস ও খুশি হয়েছে। তার মানে আপনি ওকে সুখী করার জন্যই কথা বলেছেন? না ভাই, আমি আসলে আমার শান্তির কথা ভেবেছি। আমার অশান্তির জীবন আর ভালো লাগে না। তুমি হঠাৎ দেশে ফিরে এলে যে? রোহান অনেক দিন থেকেই বলছিল আমি যেন ঢাকায় আসি, ও আমাকে মিস করছিল। হ্যাঁ, হ্যাঁ তাই, অবশ্য আমিও ওকে অনেক মিস করছিলাম। তুমি বোধহয় জানো মিলি, আমি কানাডাতে একটা জব করছি, আর ওখানে লাইফস্টাইলটা তো জানো, ভীষণ রোবোটিক, মানে কাজ ছাড়া কোনো কিছু আমরা বুঝি না। তাহলে বোঝো আমি কত কাজ পেলে ছুটি নিয়ে তারপরে এলাম। কানাডা কবে ফিরে যাচ্ছ তুমি? কানাডা 15 ডেজ পর। আমি তোর সাথেই ফিরবো। রোহান বলছিল তোমরা নাকি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছ। রোহানকে তুমি নাম ধরে ডাকো? হ্যাঁ। তোমরা নিশ্চয়ই পিঠাপিঠি ভাই বোন নও? না, পিঠাপিঠি ভাই বোন না আমি। ও আমার থেকে 6 বছরের বড়। বলতে গেলে আমরা একসাথেই বড় হয়েছি। কেন, রোহান তোমাকে কিছু বলেনি? তোমার তো জানার কথা। আসলে রোহান আমাকে তেমন কিছুই বলেনি। এক্স্যাক্টলি, যেহেতু রোহান তোমাকে তেমন কিছুই বলেনি সেজন্য আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যে ইন ফিউচার তুমি শুনবে।
কি কথা মিলি? আসলে তোমাদের লাইফে যেন আমাকে নিয়ে কোনো গন্ডগোল না হয় সেজন্য কথাগুলো তোমাকে বলতে চাই। বলো। কিন্তু তার আগে তুমি কিছু মনে করো না প্লিজ। মনে করবো কেন, বলো না। অ্যাকচুয়ালি রোহানের সাথে আমার অনেক বছরের রিলেশনশিপ ছিল, আর ওর বাবার সাথে কানাডা যায়নি শুধুমাত্র আমার জন্য। ও প্রমিস করেছিল সারা জীবন ও আমার কাছেই থাকবে, কিন্তু ওর প্রমিসটা রাখতে পারেনি। কেন জানো? আমার বাবার প্রমিস রাখতে গিয়ে। বাবার কারণেই আমাদের বিয়েটা হয়নি, অথচ আমি না এখনো রোহানকে অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। আর রোহানের সাথে আমার সম্পর্কের কথা রবিন জেনে গেছে, এ নিয়েই আসলে ঝামেলাটা বেঁধেছে। দেখো বোন, তোমার যেহেতু বিয়ে হয়েই গেছে, এখন হাজবেন্ডকে নিয়ে তো তোমার বাঁচতে হবে। ওয়েট আ মিনিট, তুমি কানাডাতে থাকো, অনেক মডার্ন, দেখতে অনেক স্মার্ট, তোমার মেন্টালিটি এত ব্যাকডেটেড কেন? মানে কারোর সাথে যদি আমার অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে তার সাথে আমাকে কেন থাকতে হবে? বিকজ তার সাথে আমার বিয়ে হয়েছে এজন্য? আরে এটা তো ওল্ড কনসেপ্ট। হ্যাঁ, মডার্ন, কানাডায় বড় হয়েছি, কিন্তু আমার অরিজিন তো বাংলাদেশি, তাই না? আরেকটা কথা কি মিলে জানো, আমি কিন্তু আমাদের কনজারভেটিভ কালচারের দিকটা চিন্তা করেই তোমাকে এই কথাগুলো বলছি। আমাদের কালচার না অনেক আপডেট হয়েছে, মেয়েদের স্বাধীনতা অনেক বেড়েছে। দেখো লুসি আপু, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি রোহানের লাইফ থেকে সরে যাও, কারণ আমি রোহানের কাছে ফিরে যেতে চাই। ইয়েস। রবিন ভাই, মিলি যদি ভেবে থাকে যে ও আপনাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, তাহলে ও চরম বড় ভুল করছে, কারণ আমি কমিটেড লুসির সাথে। যদি কিছু মনে না করেন, আপনার আর ওনার মানে লুসির একটা ছবি তুলতে চাই। হঠাৎ আমাদের ছবি তোলার ইচ্ছে হলো যে? স্মৃতি হিসেবে রাখতে চাচ্ছি মিস লুসি, প্লিজ। এক্সকিউজ মি, একটু একটু কাছাকাছি হন। ওকে, একটু ক্লোজ প্লিজ। একটু একটু কাছে, একটু কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি কিন্তু মনমরা হয়ে আছেন, একটু স্মাইল প্লিজ। আপনার মনমরা কেন? হ্যাঁ, একটু কাছে। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, নাইস নাইস। আরেকটু কাছে, আরেকটু। যথেষ্ট হয়েছে। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? কি বাড়াবাড়ি করছি? তুমি একটা ছবি তুলতে চেয়েছো, ফাইন তুলেছো, এত ক্লোজ হও, আরেকটু ক্লোজ হও, আরেকটু ক্লোজ হও, স্মাইলিং স্মাইলিং, এত ছবি তোলার কি আছে? তাতে তোমার আমার কিছু না, বাট ইউ আর ক্রিয়েটিং আ সিন। তুমি না করার কেউ না, আর তো শাউটিং করার কিছু নেই। রান একটু প্লিজ। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে কিন্তু আমার কথা শেষ হয়নি। ওর সাথে আমার কিছু কথা আছে, আগে সেটা শেষ করে নিই। ওকে ওকে, ঠিক আছে, আপনার কথা বলুন, আমি আসছি। কেন, কি করেছো? তুমি কি বের করে দিয়েছো নাকি? মা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। আচ্ছা মা, আমি এখন রাখি, পরে কথা বলবো। পিঠা তুমি বানিয়েছো নাকি? জি। দেখি।
খারাপ না। কে? আমি, দরজা খোলো। তুমি আমাকে আশা করোনি? একদম না। আমি কি এসে ভুল করলাম নাকি? তোমার চলে যাওয়াটাই ভুল ছিল। রাগ করার অধিকার কি শুধু তোমারই আছে নাকি? তাহলে স্বীকার করছো তোমার রাগ পড়েছে? না, রাগ কোনোদিনও পড়বে না। আমাকে ছাড়া তোমার আসলে কেমন কাটছে তা দেখতে এলাম। কেমন দেখলে? একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝতে পারছি, যদি আমি নিজে না যেতাম তুমি কখনোই আমাকে আনতে যেতে না। আমি যখন জানলাম তুমি খুলনা চলে গেছো, আমি তখনই যেতে চেয়েছিলাম তোমাকে আনতে। তাই যাওনি কেন? তোমার সঙ্গে কথা না বলে আমি কিভাবে যাব? তোমাকে আমি অসংখ্যবার ফোন করেছি, কিন্তু তুমি আমার ফোনটা ধরোনি। আমি তো ভাবলাম যে আমি ফোন না ধরলে তুমি খুলনায় চলে আসবে। মিলি, আমার মোবাইলটা দাও। 5 মিনিট ওয়েট করো, দিচ্ছি। আমার মোবাইলটা এক্ষুনি দরকার, দাও। আরে ওয়েট করো না, ছবিগুলো আগে ডিলিট করে নিই। খবরদার মিলি, তুমি একটা ছবিও ডিলিট করবে না। কেন ডিলিট করব না? রোহানের পাশে লুসির ছবি থাকতেই পারে না। আচ্ছা, রোহানের সাথে যে লুসির সম্পর্ক আছে, এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে এখনো? অবশ্যই আছে, কারণ রোহান যে লুসির কথা বলেছিল, এই মেয়ে যে সেই লুসি না সে ব্যাপারে আমি শিওর। ওকে, তাহলে আমি জানি না, কিন্তু রোহানের লুসি যে এই মেয়ে না সে ব্যাপারটা আমি শিওর। কিভাবে শিওর হলে তুমি? ওর সাথে কথা বলে আমার মনে হয়েছে। তুমি কি বলো তাতে কিছু যায় আসে না। আর তুমি যা বলছো তোমার কথার কোনো অর্থ নেই। তুমি আমাকে বলেছো কথাগুলি আর কাউকে বলো না, তাহলে তোমাকে সবাই পাগল ভাববে। আমি না প্রমাণ করে দেব যে ওই মেয়েটা লুসি না। আচ্ছা, তুমি কেন প্রমাণ করতে চাচ্ছ? কারণ একটাই, এরকম একটা চরম মিথ্যাকে সত্য বলে মেনে নেওয়া যায় না। তোমার কি মনে হচ্ছে রোহান একটা মেয়েকে লুসি সাজিয়ে এখানে নিয়ে আসছে? হ্যাঁ, কেন তা করবে? কারণ রোহান যে মিথ্যে বলেছে সেটা ও এস্টাবলিশ করতে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? মিলি তোমাকে অনেক ভালোবাসে। মিলির ধারণা রবিন ভাইয়ের সাথে ওর ডিভোর্স হয়ে গেলে তুমি মিলিকে বিয়ে করবে। সেটা সম্ভব না, কারণ আমি কি চাই সেটা তুমি জানো, আর রবীন্দ্র জানে। আচ্ছা, তুমি কি মিলিকে ভালোবাসো? স্পষ্ট করে বলো তো। ধরো ধরো লুসি যে দুটো ছেলে মেয়ে একে অপরকে অনেক ভালোবাসে, তো কোনো একটি কারণে তাদের মধ্যে বিয়েটা হলো না, তাই বলে কি সব ভালোবাসা শেষ হয়ে গেল? স্পষ্ট করে বললেই তো হয়, তুমি মিলিকে ভালোবাসো। চলার পথের বাঁকে বাঁকে
হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী সহযাত্রী